আল্লাহ পাক বলছেন, বান্দা কিভাবে তোমাদেরকে জীবন্ত করব। ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় বলেছিলেন, আল্লাহ তুমি যে মরার পরে মানুষকে বাঁচাও, জীবন দাও, কেমনে দাও? আল্লাহ বলছে, কেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না গো না, ওগো মাওলা বিশ্বাস করি, কিন্তু নিজের চোখে তোমার কুদরতটা প্রাণ ভরে দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় জ্ঞানী লোক ছিলেন, যেই বলছে যে আল্লাহ তুমি কেমনে, কাইফা তুহিল মাউতা, কাইফা বলেন, কাইফা তুহিল মাউতা, কেমনে তুমি জীবন্ত করো? আল্লাহ বলছে, কেন বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ বিশ্বাস তো 100 ভাগ, কিন্তু আমি তোমার কুদরতের এই কারিশমাটা নিজের চোখ দিয়ে প্রাণ ভরে দেখে একটু তৃপ্তি পেতে চাই, আমাকে একটু শান্তি দাও না আল্লাহ। কলিজার মধ্যে কিউরিসিটি জাগতেছে, তুমি কাজটা কোন পদ্ধতিতে করো, আসলে আমি তোমার পদ্ধতিটা দেখতে চাই। বিশ্বাস না করার কোনো কথা নাই। আল্লাহ পাক বললেন, ওগো ইব্রাহিম, কোরআন শরীফে আসছে, সূরা বাকারার ভিতরে আসছে। আমি আজকে সূরা বাকারার মধ্যে আপনাকে ঘুরাবো। কোন সূরার মধ্যে জোরে কোন? সূরা বাকারার মধ্যে আমরা একটু ঘুরি। সূরা বাকারা একটা শহরের নাম, এই শহরের মধ্যে একটু দৌড়দৌড়ি করি না কেন, দেখি কোন কোন বিল্ডিং আছে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আর সময় হবে, যেহেতু লম্বা ঘটনা, আমার 3 ঘন্টা সময় দেওয়া লাগবে। টিভিতে সূরা বাকারার 1000 ভাগের 1 ভাগ বলতে পারবো। কয় ঘন্টায়? 3 ঘন্টায়। কয় হাজার ভাগে? 1000 ভাগে 1 ভাগ। তাহলে আমার দেবেন অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা। এবার কত ভাগ হবে? 1000 ভাগে 50 ভাগ তো হয়ে যাবে নাকি? 3 ঘন্টায় 1 ভাগ হচ্ছে, আর 1.5 ঘন্টায় করতে হবে হাফ, 1 ভাগের অর্ধেক। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম 4টা পাখি নাও। তিনি 4 রকমের 4টা পাখি নিলেন। একটা কাউয়া নিলেন, যেরকম কি একটা কাউয়া, একটা ময়ূর পাখি, এরকম করে আরো 2টা পাখি নিলেন। পাখির ব্যাপারে মতবিরোধ আছে, কেউ বলেছেন এই পাখি, কেউ বলেছে ওই পাখি, তবে 4 রকমের পাখি, 4টা পাখি। জব করো, করলাম, গোস্তগুলোকে একত্র করো, ছোট ছোট টুকরা করো গোস্তগুলো, এরকম। ইব্রাহিম আসলাম ওই জব করে গোস্ত একেবারে থিতা করে ফেলাছে, দেখি কি হয়। বলে টুকরো টুকরো করা বাদ দিয়ে কি করছে, এক পাথরের উপর রেখে একটা পাথর দেখবা না, থিতা করলে কি হয়, গোস্তের ভর্তা। গোস্তের কি হয়, ভর্তা বোঝেন নাকি? গোস্তের ভর্তা বানালেন। এবার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমার মানুষ মরে যাওয়ার পর কেমনে জীবন দেই, কেমনে পুনর্জীবন দিয়ে দেই রে ইব্রাহিম, দেখে দেখে কলিজায় শান্তি নিতে চাও, বেশ ভালো কথা। এবার তুমি ওই যা অকামগুলো করলেন, 4টা পাখি কেমন ভাবে মনে করেন যে এই বোলাস বানাছে, মানে কাওয়া কয় না কি বানা, কিমা বানাছে, ওরা 4 ভাগ করো। বলে করলাম, 4টা ভাগ 4টা পাহাড়ে রাখো। কোথায় রাখো যেরকম? পাহাড়ে রাখো। পাহাড়ে তিনি রেখে আসলেন, মাঝখানে দাঁড়ালেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, কুদরতটা দেখতে চাও? বলে হ্যাঁ, দেখতে চাই। তোমার সৃষ্টি করার কুদরতটা প্রাণ ভরে দেখতে চাই রে প্রভু। ছোট্ট একটা আবেদন তোমার কাছে করেছি, নবী হইয়া আমাকে নবী বানাছো, তুমি দয়া করে আমাকে সম্মানিত করেছো। একটা আবেদন করি, তুমি কিভাবে মরা মানুষকে জীবন্ত করো, এই দৃশ্যটা নিজের চোখে দেখে কলিজায় শান্তি ভাব করতে চাই, একটু দেখাও না আল্লাহ আমাকে। নবী রাসূলগণ ছিল আল্লাহ পাকের আদরের দুলাল, সুবহানাল্লাহ পাঠ করেন। এরা ছিল আদরের বান্দা, কি ভাই ঠিক না? এরা আবদার করলে আল্লাহ পাক ফেলতে পারেননি। যে আবদারটা কবুল করা দরকার তিনি সাথে সাথে কবুল করতেন, কারণ এরা ছিল আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ আদরের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? স্নেহ করতেন, আদর করতেন, মায়া করতেন। আবদার করে বসেছে দেখতে। বললেন, ইব্রাহিম 4টা পাখির নাম ধরে ডাকো তো। এবার ডাকলো ময়ূর পাখি, ও ময়ূর আসো। ময়ূর এখন ময়ূর হয়ে আছে, কি হয়ে আছে, ডালু ভর্তা হয়ে আছে, কথা ঠিক না? কিন্তু ওই গোস্তের মধ্যে খালি ময়ূরের গোস্ত আছে না, কাউয়াও আছে? সব গোস্ত আছে না? সবটাই তো আছে, মিশাল হয়ে গেছে। বা কাল্লা মাল্লা কিছু আছে, ঠিক মগজ পর্যন্ত সব একটা হয়ে গেছে। ওই গোস্ত হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন গোস্ত নড়াচড়া করতেছে। আস্তে আস্তে ময়ূর পাখি হইয়া ইব্রাহিমের পায়ের কাছে সালাম দেয়। 4 পাহাড় থেকে 4টা পাখি চলে আসলো উড়াল দিয়া।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই জন্যই তুমি সুবহানাল্লাহ, এই তো তুমি সুবহানাল্লাহ, তোমার ক্ষমতার কোনো সীমারেখা নাই। আমরা মানুষ, আমরা বুঝি না। আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, বলেন আমি ক্ষুদ্র তাই, আমরা ক্ষুদ্র না, আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। কথা ঠিক না? তুমি সবখানে বিরাজমান। ভাই আমার, চারটা পাখি চলে আসলো জীবন্ত অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণ ভরে দেখতে থাকলেন আল্লাহ পাক তার কুদরত দিয়ে কিভাবে পাখিগুলোকে, মরা পাখি শুধু মরাই নয়, তার দেহটা টুকরা টুকরা হয়ে গেছে, ছানা ভর্তা হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ পাক তার ইশারা দিয়ে পুরা পাখিটাকে আবার পাখি বানায় তার সামনে ফেরত দিয়েছে। এটা আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক মাঝে মধ্যে বলেছেন, বান্দা, একটা শুকনো দানা তুমি জমিনের মধ্যে রাখো, যে দানার মধ্যে কোনো প্রাণ বলতে কিছুই নাই, যেখানে আছে নাকি? একটা দানার মধ্যে কি প্রাণ আছে নাকি বলেন? এম শুকে শুটকি হয়ে গেছে। এই প্রাণটাকে তোমরা জমিনে রেখে আসো, রেখে বাড়িতে ঘুমাও। একটা মরা শস্য দানাকে, কি দানা জোরে কম, এরা মরা শস্য দানাকে কেমনে জীবন দান করি? আমি মাটিকে নির্দেশ দেই, একটু কুয়াশা ঢালি, আকাশ থেকে বৃষ্টির পানি দেই, আর মাটির ভিতরে কিছু সঞ্চয় করা, রিজার্ভ করা কিছু রস থাকে, মাটির রস, সবগুলোকে একত্র হইয়া ওই যে ম্যাঙ্গানিজ, ওই যে ফসফরাস থেকে শুরু করে যা আছে মাটির ভিতরে সবগুলো পদার্থকে নির্দেশ দিয়ে দেই, আয় আমার বান্দা একটা মরা দানা রেখে গেছে, একটা মরা বীজ রেখে গেল, এই মরা বীজটাকে আমাকে জীবন দেওয়া লাগবে। এই কাজে তোমরা সবাই লেগে যাও, তোমরা আমার সৃষ্টি, এই কাজে লেগে যাও। সূর্যের আলো এসে গেল, চাঁদের স্নিগ্ধ রাতের বেলা আলো এসে গেল, রাতের অন্ধকার আসলো, পূর্ণিমার চাঁদের আলো এসে গেল। সব কিছু একত্র করিয়া ছোট্ট একটা সরিষার শুকনা দানাকে আস্তে করে জীবন দিয়া 2 পাতা দিয়ে বের করে দেয়। কে তিনি? যারা বলেন কে তিনি? তিনি আমার আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াকাযালিকান নুশুর, এভাবেই তোমাদেরকে পরকালে আমি উঠাবো। তোমারই হাতেই তো কত কুদরতের নিদর্শন চলছে, কথা ঠিক না? ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহু আকবার। আসমান আর জমিনের ভিতরে অসংখ্য নিদর্শন আমি আল্লাহ পাক তোমাদের সামনে প্রকাশ করতেছি। যারা জ্ঞানবান তারা তো শিক্ষা গ্রহণ করে, আর যারা মূর্খ লোক, যারা শিক্ষা গ্রহণ করার ইচ্ছা নাই, আগ্রহ নাই, তারা আল্লাহর দেওয়া নিদর্শনগুলো দেখে চোখ বন্ধ করে চলে যায়। কথা ঠিক না?